আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া সূরা আল ইমরানের ৭১ নম্বর আয়াত থেকে ৮০ নম্বর আয়াতের বাংলা অনুবাদ। হে আহলে কিতাব, তোমরা কেন সত্যকে মিথ্যার সাথে সংমিশ্রণ করছো আর সত্যকে গোপন করছো, অথচ তোমরা তা জানো। আর আহলে কিতাবদের একদল বলল, মুমিনদের প্রতি যা কিছু অবতীর্ণ হয়েছে তা দ্বীনের প্রথম ভাগে মেনে নাও এবং শেষ ভাগে প্রত্যাখ্যান করো, হয়তো তারা ফিরে আসতে পারে। আর হে ঈমানদারগণ, যারা তোমাদের দ্বীনের অনুসরণ করে তাদের ছাড়া আর কাউকে বিশ্বাস করো না। হে নবী, আপনি বলে দিন, নিঃসন্দেহে আল্লাহর প্রতি প্রকৃত পথ। তোমাদেরকে যা দেওয়া হয়েছে অনুরূপ অন্যকে দেওয়া হবে, কিংবা তোমাদের পালনকর্তার সামনে তোমাদের বিরুদ্ধে বিতর্ক করবে। বলে দিন, নিশ্চয়ই মর্যাদা আল্লাহরই হাতে, তিনি তা যাকে ইচ্ছা দান করেন এবং আল্লাহ প্রাচুর্যময় সর্বজ্ঞ। তিনি যাকে ইচ্ছা বিশেষভাবে নির্দিষ্ট করে নেন নিজের বিশেষ অনুগ্রহ দ্বারা, আর আল্লাহ মহা অনুগ্রহশীল। আর আহলে কিতাবের মধ্যে এমন কতিপয় ব্যক্তিত্ব রয়েছে, আপনি তাদের নিকট পঞ্জীভূত সম্পদ রাজি আমানত রাখলেও সে তা আপনাকে ফেরত দেবে। আর তাদের মধ্যে কতিপয় এমন ব্যক্তি রয়েছে, তার কাছে আপনি একটি মাত্র দিনার আমানত রাখলেও সে তা আপনাকে ফেরত দেবে না, যতক্ষণ না আপনি তার ঘাড়ের উপর দাঁড়িয়ে থাকেন। এটা এই কারণে যে তারা বলে, আমাদের উপর অজ্ঞদের কোনো বাধ্যবাধকতা নেই। আর তারা আল্লাহ সম্পর্কে জেনে শুনে মিথ্যা বলে। অবশ্য সে তার কৃত অঙ্গীকার পূর্ণ করেছে এবং আল্লাহকে ভয় করেছে। নিশ্চয়ই আল্লাহ মুত্তাকীদের ভালোবাসেন। নিশ্চয়ই যারা আল্লাহর সাথে কৃত অঙ্গীকার ও তাদের শপথকে স্বল্প মূল্যে বিক্রয় করে দেয়, তাদের জন্য পরকালে কোনো অংশ নেই। আল্লাহ তাদের সাথে কিয়ামত দিবসে কথাও বলবেন না এবং তাদের প্রতি দৃষ্টিপাতও করবেন না, তাদেরকে পবিত্রও করবেন না। বস্তুত তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। আর অবশ্যই তাদের মাঝে একটি দল রয়েছে, যারা কিতাব পাঠের সময় তাদের জিহ্বাকে কুঞ্চিত করে, যাতে তোমরা সেটাকে কিতাবের অংশ মনে করো, অথচ তা কিতাবের অংশ নয়। আর তারা বলে, তা আল্লাহর পক্ষ থেকে এসেছে, অথচ তা আল্লাহর পক্ষ থেকে আসেনি, বরং তারা আল্লাহর উপর মিথ্যা বলে বেড়ায়। অথচ তারা জানে, কোনো মানুষের পক্ষে এটা শোভনীয় নয় যে তাকে আল্লাহ ঐশী গ্রন্থ, জ্ঞান, বিজ্ঞান ও নবুয়ত দান করবেন। অতঃপর সে মানুষকে বলবে, তোমরা আল্লাহকে পরিহার করে আমার বান্দা হয়ে যাও, বরং সে বলবে, তোমরা প্রতিপালকের অনুগ্রহ হয়ে যাও, যেহেতু লোকদেরকে কিতাব শিক্ষা দাও এবং নিজেরাও অধ্যয়ন করো। আর সে তোমাদেরকে এই নির্দেশও দিতে পারে না যে তোমরা ফেরেশতা ও নবীগণকে পালনকর্তা রূপে গ্রহণ করো। তোমরা মুসলিম হওয়ার পরও সে কি তোমাদেরকে কুফরি নির্দেশ দিতে পারে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।